উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মহাপুজোর মধ্য দিয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব ও মেলা। রথের দড়ি টেনে শুভ সূচনা করেন রায়গঞ্জের সাংসদ তথা কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান কার্তিক চন্দ্র পাল, শিক্ষা ও দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন নাট মন্দিরের ময়দানে দর্শনার্থীদের সুবিধার্থে একটি সেবা শিবির ও সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর সাধারণ মানুষের হাতে চারাগাছ তুলে দেন অতিথিরা। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে। মেলায় ইতিমধ্যে বিভিন্ন ধরনের দোকান ও ব্যবসায়ীরা পোস্টার সাজিয়ে বসেছেন। প্রথম দিন থেকে হাজার হাজার মানুষের ভিড়ে প্রাণ চাঞ্চল্যে ভরে ওঠে মেলা প্রাঙ্গণ। আগামী 24শে জুলাই উল্টো রথ পর্যন্ত চলবে এই ঐতিহ্যবাহী মেলা। আজকের এই পূর্ণ রথযাত্রা ভগবান জগন্নাথের সাথে সাথে সুভদ্রা দেবী বলরামদেব আজকে মাসির বাড়ি চলে যাবে এবং এই 7 দিন আমরা বিভিন্ন জায়গায় মাসির বাড়িতে যেমন প্রভুর নাম সংকীর্তন করব, ঠিক তেমনি তার সাথে মহাপ্রসাদ বিতরণ থেকে শুরু করে অনেক মেলা বাজার জমে উঠবে। ঠিক পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবার রথযাত্রার জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। তিনি প্রাচীন ঐতিহ্যবাহী রথগুলোকে 5 লক্ষ টাকার অনুদান দিয়েছেন, যেটা প্রথম এই পশ্চিমবঙ্গে। তার সাথে সাথে আমরা এখন আছি কালিয়াগঞ্জের 64 নামযোগ্য সমিতিতে। এই রথ পুরনো রথ, বহু পুরনো রথ, এবং এখানে আগে কাঠের বড় একটা রথ ছিল। তারপরে দিন গেছে তারপরে সেখান থেকে একটা ছোট রথ করা হয়েছে, কারণ রথটা নিয়ে রাস্তায় চলতে সমস্যা হচ্ছিল। ঠিক তার সাথে সাথে প্রতি বছর এখানে মেলা জমে ওঠে এবং রথের মেলা অনেক দিন ধরেই থাকে। আমাদের ঐতিহ্যবাহী প্রথা মেনে আমরা যেমন প্রভু জগন্নাথ দেব, সুভদ্রা দেবী, বলরামদেবকে রথে তুললাম, রথের দড়িতে টান দিলাম, ঠিক তেমনি আমাদের যেটা ছোট্ট একটা আমাদের মনের মধ্যে ভক্তি, সেটা হচ্ছে আমরা রথে আসলে সবাই মিলে আমরা রথে চিনি গলা দিই, সেটাও দিলাম। আমাদের সাথে আমাদের সম্মানীয় মন্ত্রী কৌশিকবাবু রয়েছেন, আমাদের সদ্য এখানকার বিধায়ক উৎপল মহারাজ রয়েছেন, হরিপদবাবু রয়েছেন, নাটমন্দির কমিটি রয়েছেন। তারা এখানে একদিকে যেমন আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী বলেছেন একটি গাছ মায়ের নামে, ঠিক ওনারা এখানে টেন্ট করেছেন, সেখান থেকে যেমন গাছ ডিস্ট্রিবিউশন করা হবে, আমরা সবাই মিলে গাছ নিয়ে মায়ের নামে একটি গাছ লাগাবো। তার সাথে সাথে রথের মেলায় যেহেতু প্রচুর ভিড় হয়, সেখানে পানীয় জল থেকে শুরু করে ফার্স্ট এড সমস্ত ব্যবস্থা নাটমন্দির কর্তৃপক্ষ করেছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।